হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নাইটে ফটোশ্যুট করা একটা ফটো এডিটিং করব। সো পারফেক্টলি কেমন এডিটিং হবে তো দেখুন। তো সেজন্য হচ্ছে চোখে দেখেন একটা ভাব চলে আসছে, লাল রেড একটা ভাব চলে এসছে। তো কোনো সমস্যা নাই, এগুলো সব ঠিক করে দেবো, কোনো প্যারানো কোনো দরকার নেই। সো এগুলো ফটো আপনারা যদি নাইটে কোনো শ্যুট করেন, এরকম যদি হয়ে আসে ক্যামেরাতে, লাইক তখন কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এডিটিংয়ের মাধ্যমে সব ঠিক করা যাবে। সো চলুন ফটো এডিটিং শুরু করি। আর আরেকটি কথা, সেটা হচ্ছে আগে খুব বেশি এডিটিং চলতো, এখন হচ্ছে এডিটিং হালকা এডিটিং সবাই পছন্দ করে। লাইক ফেস টাইপ করবো, হালকাভাবে সব কিছু এডিটিং করবো। তো চলুন এডিটিং শুরু করি। ফার্স্টে এখানে যাব, লাইট, এটাই লাইট, এখানে যাব, যাওয়ার পরে এটা এরকম হাইলাইট, এরকম। তো তারপর এখানে ক্লিক করে এখানে ক্লিক করবো, করে হালকা ফর্সা করে দেবো এরকম। তো ফর্সা হয়ে গেলে এটা হালকা বাড়াই দেবো এরকম হয়। এটাও ডান। সো এখানে ক্লিক করে এটা হালকা এরকম। সো এখন আমি আপনাদেরকে আগেই বললাম যে এখন হচ্ছে সিম্পল ফটো এডিটিং চলতেছে। তো লাইক ব্যাকগ্রাউন্ডটা একবারে এরকম সিম্পলভাবে রাখবেন, আমি সেটিং তো দেখাই দিছি। এই সেটিং তো বেশি না, এটা হচ্ছে অল্প একটা সেটিং। তো এই সেমভাবে এই সেটিংটা করবেন। লাইক তারপরে যখন এই ফটোটা সিম্পলভাবে এরকম লুক আসবে, সো তারপরে হচ্ছে এটাকে স্কেচ বুকে নিয়ে স্মুথ করবো। তো চলুন স্কেচ বুকের ভিতরে। সো গাইস, স্কেচ বুকের ভিতরে ওপেন করে নিছি। সো এখন শুরু করবো স্মুথ। লাইক সবাই জানে যে স্মুথ কোন অ্যাপস, এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে, এগুলো সব দিয়ে স্মুথ করা যাবে। সো আমি এটা দিয়ে করি, এটা দিয়ে ভালো লাগে আমার স্মুথ করতে বেশ। এটা ইচ্ছা মতো যার যেরকম ফটো সেরকমভাবে রাখবেন। আর স্মুথে সব থেকে সময় দিবেন বেশি, তাহলে ফটো সুন্দর লাগবে দেখতে। তো আমি ভিডিও ফাস্ট করে দিচ্ছি। সো গাইস, এটা হয়ে গেল, স্মুথ করা হয়ে গেছে।
সো এখন একটা কাজ আছে, এখানে ক্লিক করবেন, করে একটা লেয়ার নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন চোখের ভিতরে লাল দাগ, এটা হচ্ছে ব্ল্যাক করতে হবে। সো এখান থেকে ফার্স্টে এখানে ক্লিক করবেন, করে এই ব্রাশটা সিলেক্ট করে দেবেন, কালার। সো তারপরে কালারসে ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। হ্যাঁ, ব্ল্যাক সিলেক্ট করার পরে আগে দেখে নেবেন যে এটা ঠিকই আছে কিনা। সো তারপরে এইভাবে ব্ল্যাক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে আমি দেখাই। এভাবে দেখবেন। সো এইটা যখন আসবে, কালার, এটা কালার করে আছে। সো রেড কালারটা দেখুন উদা হয়ে গেল এবং একটা সুন্দর একটা ইয়ে চলে আসলো ফটোতে। সো এটাকে আবার লাইট রুমের ভিতরে ওপেন করে নিতে হবে। সো গাইস, এটা হচ্ছে লাস্ট স্টেপ। এটাই হচ্ছে করলেই মেন, মানে ফটো ফুটে তোলার জন্য এখানে এইখানে আবার ক্লিক করবেন, এটা হালকা করে বাড়াবেন, এটা -5 রাখবেন। রাখার পরে এখানে ক্লিক করে এইভাবে এইটা এরকমভাবে রাখবেন। তারপরে এগুলো এখানে রাখবেন। রাখার পরে এখানে ক্লিক করবেন, এইভাবে এই সেটিংটা করার পরে এটা মাইনাস এরকম এভাবে করার পর এখানে ক্লিক করবেন, দিয়ে রেডটাতে আসবেন। আসার পরে এটা হালকা উপর দিকে দিবেন, যাতে এসে এটা হালকা উপর দিকে তুলবেন, দিয়ে এখানে আসবেন। এইটা উপর দিকে এরকম গ্রিনটাতে এসে এরকম। সো পিক যখন এই টাইপে আসবে, মানে এই কোয়ালিটিতে যখন চলে আসবে, তখন আর একটা কাজ আছে, এখানে ক্লিক করে বাস এটা এই সেভ এইরকম করে রাখবেন। রাখার পরে এটাকে এয়ার ব্রাশের ভিতরে ঢুকাই নেব। এয়ার ব্রাশের ভিতরে আবার ওপেন করে নেব ওখান থেকে। সো ফার্স্ট কাজ হচ্ছে এখানে ক্লিক করে বুকে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার, মেন কাহিনী ব্লার করা, মানে বুকে অ্যাড করুন, বড় বড় দেখাচ্ছে দেখেন। এখানে ইরোজ অপশন আছে, এই সাইডকে ইরোজ করে দেবেন। সো তারপরে কমায় দেখবেন যে কোন দিকে ভালো লাগছে।
সো এখন ভালো লাগতেছে, ডান করে দিলাম। দেওয়ার পরে রিটাচিং অপশান স্মুথ, এখন এটাতে এখন যদি ভালো করে এবারে পারফেক্টলি করতে চান এটাতে স্মুথ করে নেবেন। মুখে কোনো রকম দাগ থাকবে না। হয়ে গেছে। হেয়ার, এখান থেকে হেয়ার অনেক কালার করা যাবে, কালার আমরা করবো না। এখানে ক্লিক করবেন, করে এইটা হেয়ারটা আরো বাড়াই দিব। I'm inspired by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. সবকিছু ঠিক আছে। এখন এটা হচ্ছে লাইট, হালকা যদি বাড়াতে চান এসে লাইট গ্রো করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ফটো এডিটিং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।